আমরা বাঙালি। আমাদের অনেকেই রসগোল্লা, পান্তুয়া এই সমস্ত মিষ্টি প্রিয় হয়েই থাকে। কিন্তু আপনি কি জানেন এই যে আপনি চিনিটা নিচ্ছেন বা আপনার ছেলে বা মেয়ে বা আপনার বয়স্কদের যাদেরই চিনিটা সেবন করাচ্ছেন, খাওয়াচ্ছেন তাতে কত অসুখ হতে পারে। চিনি একটা কোকেনের মতো কাজ করে। কোকেন যেমন ধীরে ধীরে একদম মানুষকে নিংড়ে নেয়, ঠিক এইভাবে চিনি আমাদের বডিতে অনেক রকম রোগের সৃষ্টি করে, যেটা আপনি বুঝতেও পারবেন না। যেমন আপনাদের সঙ্গে কিছু চিনি খাওয়ার জন্য যে সমস্ত রোগ হতে পারে সে সমস্ত রোগ সম্বন্ধে আপনাকে বোঝায়। চিনির কিছু নেতিবাচক প্রভাব। চিনি খাওয়ার ফলে প্রথমত দাঁত ক্ষয় হয়। অনেকের দেখবেন দাঁতে পোকা লাগে বলে, এটা চিনির জন্যই হয়। দ্বিতীয়ত হৃদরোগের সম্ভাবনা হয়, হার্ট অ্যাটাক চিনি খাওয়ার জন্য। কোলেস্ট্রল বেড়ে যায় চিনি খাওয়ার জন্য। ওবেসিটি মানে আপনার শরীরের অতিরিক্ত ওজন বেড়ে যায়, আর অতিরিক্ত ওজন বেড়ে গেলে সেটাতেও হার্টের প্রভাব পড়ে। চিনি ক্যান্সারের ঝুঁকি হতে পারে, কারণ ক্যান্সারের অনেক কিছু কারণের জন্য চিনি দায়ী। মানে ওর ভিতরে যে সমস্ত কেমিক্যাল থাকে, সব থেকে বড় কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যার জন্য একবার হয়ে গেলে, যদি টাইপ 2 ডায়াবেটিস একবার হয়ে যায়, যদি আপনি চিনি খাওয়া না কমান তাহলে আপনার এটা অনেক বেড়ে যাবে। তাহলে কি চিনি খাওয়া একদমই ছেড়ে দেবো? না, আপনাকে তা বলিনি। চিনির প্রভাবটা জাস্ট একটু কম করেন। যেমন আপনি খাবারে যখনই খাবারটা কিনবেন, বাইরে থেকে যে কোনো একটা প্যাকেট খাবার কিনবেন, তাতে লেভেল পড়ুন কতটাতে কত চিনি আছে। আপনারা যেই সমস্ত ঘরের খাবার খান সেই সমস্ত খাবারে চিনি কম ইউজ করবেন। রসগোল্লা খেতে ইচ্ছা করবে, সপ্তাহে একদিন খান, কিন্তু ডেলি খাওয়ার কোনো দরকার নেই। তাছাড়াও যদি আপনার বডিতে ওবেসিটি অলরেডি বেড়ে যায়, মানে মোটাপা বেড়ে যায়, তাহলে আপনারা একটু স্বাস্থ্যের ধ্যান রাখুন, নিয়মিত ব্যায়াম করুন, 30 মিনিট হাঁটাচলা করুন। সত্যিই কি প্রভাব কমবে চিনির? চিনি কেন কোকেন বোঝাতে পারলাম?